হ্যালো এভরিওয়ান, আমি বিথিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি শেয়ার করব সেটি হলো নতুন আলু কাঁচা টমেটো দিয়ে সিলভার কাপ মাছের হালকা ঝোল। তার জন্য প্রথমে বাজার থেকে নিয়ে আসা সিলভার কাপ মাছের পিসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে নিয়ে নেব। এরপর মাছে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দেব। ভালোভাবে প্রতি পিস মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। কিছু সময় আলাদা করে রেখে দেব। অন্যদিকে আলু ও কাঁচা টমেটো নিয়ে নেব। আলুগুলো কেটে ধুয়ে নেব। পেঁয়াজ, লঙ্কা ও কাঁচা টমেটো কেটে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো সিলভার কাপ মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। দুই পিঠ ভালোভাবে ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজার তেলেই দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়ন ভাজা হলে দেব আলুর টুকরোগুলো। কিছু সময় ভেজে নেব। আলু একটু ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দেব 4-5টা চেরা কাঁচা লঙ্কা। মাঝারি আঁচে কিছু সময় ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা হলে দিয়ে দেব কাঁচা টমেটো কুচি। আমি 3টে কাঁচা টমেটো নিয়েছি। পাঁচ ছ মিনিট ভালোভাবে ভেজে নেব। টমেটো নরম হয়ে গেছে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নেব। 2-3 মিনিট ভাজার পরে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়ে চেড়ে নেব। ঝোল ফুটতে শুরু করলে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে ফুটতে রেখে দেব। 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। ঢাকনা খুলে নেব। ঝোল নেড়ে চেড়ে নেব। দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কি না। আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা সিলভার কাপ মাছ। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নেব। আরও কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নেব। মাঝে মাঝে একটু ঝোল নেড়ে চেড়ে নেব। 5-6 মিনিট ঝোল ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে নতুন আলু কাঁচা টমেটো দিয়ে সিলভার কাপ মাছের হালকা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।